আজ বানাবো তেল ভোলা, যেটা কিনা আমার ছেলের বেশ পছন্দের একটা মাছ। আর রেসিপিটা আমার কর্তামশাইয়ের ভীষণ পছন্দের। আর তার জন্য কিন্তু হাতে বাটা মশলা প্রয়োজন। সবার আগে ভোলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মাছের সাইজগুলো দেখো, ঠিক এই রকম সাইজটা করলেই বেশি ভালো লাগে। এরপরে শিলনোড়াতে নিয়ে নিচ্ছি খানিকটা আদা, তার সঙ্গে বেশ কয়েকটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, 1 চামচ জিরে গোটা, আর তার সঙ্গে হাফ চামচের মতো গোটা ধনে। সবগুলোকে ভালো করে শিলে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বাটতেই পারো, তবে এই রান্নাটা কিন্তু শিলে বেটে করলে তার স্বাদই হয় আলাদা, কয়েক গুণ বেড়ে যায় কিন্তু স্বাদটা। এই যে মশলা রেডি, কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার মাছগুলোকে হালকা কড়া করে ভেজে নেব। তবে একটা সমস্যা হয়েছে কি জানো তো, ওই যে পাকামোর ফল, আসলে একটু সময় বাঁচাতে চেয়েছিলাম, আর তাই তাড়াহুড়ো করে একসঙ্গেই 4টে মাছ দিয়ে দিয়েছি। এই জন্যই বলে জানো তো, তাড়াহুড়ো করে কোনো কাজ হয় না। এখানে যতটা তেল ছিল তাতে 4টে মাছ দেওয়াটা কখনোই আমার উচিত হয়নি। 2টো ম্যাক্সিমাম 3টে মাছ দিলেই ভালো হতো। 4টে দিয়ে দেওয়াতে যা হবে, অ্যাজ ইউজুয়াল মাছ ভেঙে গেছে, এই যে দেখে বুঝতেই পারছো। তবে হ্যাঁ, মাছটাকে ইগনোর করো, রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একবার ভোলা মাছ বানিয়ে দেখো। তো এই 3টে মধ্যে মোটামুটি 2টো একদম ঠিক আছে, এইটা আধা আধা ভেঙেছে, আরেকটার অবস্থা আরও বাজে। যাই হোক, চলো এবার বাকি তেলটা যেটা রয়েছে তার মধ্যে ফোড়ন দেবো। ফোড়নে রয়েছে কালো জিরে, তেজপাতা, আর তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। আর তেলটার অবস্থা দেখেছো, ওই মাছটা ভাজতে গিয়ে এই অবস্থা হয়েছে। যাই হোক, এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, টমেটোটা একটু নরম হবে, তখন ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ নয়, ওই 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে তার মধ্যে নুন হলুদ আর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 থেকে 4 দানা একটু চিনি। এতে টেস্টটা ভালো ব্যালেন্স হবে। এরপর যখন মশলাটা কষে তেল ছেড়ে দেবে, তখন এতে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। যেহেতু এটা তেল ভোলা, মানে বুঝতেই পারছো তেল কইয়ের মতো একটা গা মাখা মাখা তেল তেলে ব্যাপার থাকবে, তাই খুব সামান্য জল দিয়েছি। জলটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, যেহেতু মাছগুলো ভাজতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার উপর থেকে দিয়ে দিলাম খানিকটা কাঁচা ধনেপাতা কুচি আর সঙ্গে কাঁচা সর্ষের তেল। ব্যাস হয়ে গেল তেল ভোলা। খেতে যেরকম অসাধারণ হয়, বানাতেও কিন্তু জাস্ট 5-7 মিনিটের ব্যাপার, এত তাড়াতাড়ি হয়ে যায়। গরম গরম ভাতে ভোলা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কর্তামশাই আর ছেলে তো খুশ আজকের এই রেসিপিটা পেয়ে। তোমাদের কীরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই পেজটাকে ফলো করে ফেভারিট অপশানটাকে প্রেস করতে ভুলো না। আর যদি ইউটিউব থেকে দেখো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটাকে প্রেস করে রেখো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবশেষে বলো তো, এই মাছটা কার কার পছন্দের?